একটা কথা বলি যে আমার কিচ্ছু যায় আসে না, কিচ্ছু যায় আসে না। আমার জীবনে আমাকে ভালো থাকতে হবে, ঠিক আছে? আমাকে আমার জীবনটাকে নিজেকেই চালাতে হবে। আমি দুটো দিন পরে থাকলে আমাকে কেউ দেখতে আসবে না, খাওয়াতে আসবে। আমি যখন প্রীতমের হাত ধরে বেরিয়েছিলাম না, তখন আমি না একটা জিনিস ভেবেই বেরিয়েছিলাম যে ইন ফিউচার আমাকে অনেক কথা শুনতে হবে। তো আমি যেখানে জানি আমার কথা শুনতে হবে, আমার তো গায়ে লাগার কোনো ব্যাপারই নেই এখানে। তো ভিডিওতে তোমরা শুধু একটা জিনিসই দেখতে পাবে, আর ভিডিওতে কোনোদিনও তুমি কাউকে নিয়ে কোনো সমালোচনা দেখতে পাবে না। শুনে নিয়েছো? ঘন্টা ভরাক পরে আমি যখন বেরিয়েছি দেওরের হাত ধরে, তখন আমি জানি আমাকে কথা শুনতে হবে। আর আমার ভিডিওতে কোনো দিন কোনো সমালোচনামূলক কথা থাকে না। শুনে নিয়েছো কালকের ভিডিও, ওই ক্লিপিংটা একটুখানি দিলাম। তো চলো বলবো যে সত্যি কালকে জানতে পেরেছিলাম অনেকদিন আগে, কিন্তু কালকে জানতে পেরেছি এই যে বৌদি দেওরের হাত ধরেছে, একদম ভুল করেনি, ভেবে চিনতে বুঝেই ধরেছে। সেটার প্রমাণ আজকে তোমাদের দেবো। আগে তোমাদের বলি যে ওই যে কালকের ভিডিওতে বলেছে না যে ওর চ্যানেলে নাকি কোনো সমালোচনা নেই। তো আমাকে কালকে একজন ক্লিপিং পাঠিয়েছে, 8 মাসের একটা ক্লিপিং, তোমরা দেখবে, টাইটেলটা লেখা আছে আমার বাবা মা কেউ নেই, আমার জীবনে বাবা মা কেউ নেই, আমি একা। সেই ভিডিওটায় কিভাবে এই বৌদি ওই দেওরের মাকে যৎপর্ণাস্তি অন ক্যামেরায় যা তা বলেছে, অপমান করেছে। আর পাশে দাঁড়িয়ে অকর্মণ্য ছেলেটা সেই বাবা মার অপমানগুলো শুনেছে, বিশেষ করে মায়ের অপমানগুলো। একটা প্রতিবাদ জানিয়েছিল, হয়তো ফোনে কিছু হয়তো বলেছিল, দোষারোপ করেছিল হয়তো বৌদিকে, যে তুমি কি করে আমার একমাত্র ছেলেকে এরকমভাবে ফুসলিয়ে নিয়ে গেছো। তাতে এই বৌদি কি বলেছে, তোমরা 8 মাস আগে একটা ভিডিও আমার কাছে লিঙ্ক পাঠিয়েছে আমার একজন ভিউয়ার্স, যে দিদিভাই এই ভিডিওটা থেকে অনেক কিছু প্রমাণ হয়ে যাবে। আর কত বড় একটা অকর্মণ্য ছেলে, সে দাঁড়িয়ে দাঁড়িয়ে ও তার মায়ের অপমান করে। তো সেই ভিডিওটা তোমরা দেখে নিও, আমি আর এখানে বলবো না। এই কালকের ভিডিওটায় আজকের এই কথাগুলো মনে পড়লো। ও নাকি কোনো কন্ট্রোভার্সিয়াল মানে কোনো সমালোচনা করেই না, এবং ওর প্রত্যেকটা ভিডিওতে দেখছি, প্রতিটা ভিডিওতে নয় দেওর নয় বৌদি টোন কেটে কেটে কথা বলছে, এবং প্রতিটা ভিডিওতে সেই অসুস্থ হওয়ার সময় থেকে বা তার আগেও বলছে তোমরা যদি মনে করো এটা আমার নাটক, ওই যে চাপ রক্ত পড়ছে একদম শেষে গিয়ে বলছে তোমরা যদি এগুলো মনে করো এটা আমাদের নাটক, তাহলে মনে করতে পারো ভিউজের জন্য। প্রত্যেকটা ভিডিওতে কিছু মন কি বাত এই ওর আছে, ওর চ্যানেল। অতএব ও নাকি বলে ও কন্ট্রোভার্সি সমালোচনা করে না ওর ইসে। আর একজন দুজন বলছো ভাতের হাঁড়ির খবর না, ও যেগুলো দেখিয়েছে ওর টিবিএইচকে ফ্ল্যাট নিয়ে, সিঙ্গেল মাদার নিয়ে, ওর দেওরকে নিয়ে চলে আসা, ওর রোগকে নিয়ে, এগুলোই বলা হয়েছে। আর এগুলো পাশাপাশি বলতে গিয়ে কিছু ভেতরের খবর চলে আসে, যেমন আজকেও তোমাদের একটা ভেতরের খবর দেব, কারণ ওদেরই পাড়ার থেকে আমাকে একজন কমেন্ট করেছে, আর তাতেই বুঝেছি এই বৌদি কাঁচা কাজ করার মেয়ে নয়। সেটাই তোমাদের আজকে সম্পূর্ণরূপে বুঝিয়ে দেবো যে উনি কাঁচা কাজ করেনি, এক ডাল থেকে আরেক ডালে ধরেছে। আর যার জন্যই হয়তো মা সাপোর্ট দিয়েছে, কারণ জানে মেয়ে কোনো ভুল করেনি। আর মেয়ে তো জেনেই বলেই দিয়েছে, তোমরা ক্লিপিংয়ে শুনে নিলে, যে আমি দেওরকে নিয়ে বেরোচ্ছি, তার জন্য আমাকে কথা শুনতে হবে। সেটা তো আমি জেনেই বেরিয়েছি, বুঝতে পেরেছ? এই কথাগুলো আজকে ক্লিয়ার করে দিলাম। প্রত্যেকটা ভিডিওতে ওর কন্ট্রোভার্সিয়াল টপিক আছে, প্রত্যেকটা, মানে কি বলবো, মানে জোরের সাথে বলে, মানে স্মার্টলি বলে গেলাম, প্রত্যেকটা ভিডিওতে আছে। প্রতিটা ভিডিওতে এতদিন খেয়াল করিনি, এখন খেয়াল করছি, তাই তুলে ধরছি। তো চলো, আজকে কালকের ভিডিও দিয়েছে 5 দিনের পুরনো, দেখেছো কি অসুস্থ। আর তোমাদের বলেছিলাম বাড়িতে নেই, মার কাছে গিয়ে উঠেছিল। তারপরেও দুটো কন্ট্রোভার্সিয়াল ভিডিও আসার পরেও কালকে ভিডিওটা এসছে না। 5 দিন সে বাড়িতে ছিল না। ছোট ক্লিপিংয়ে তোমরা দেখেছো কতটা অসুস্থ হলে এই ধরনের ভিডিও দেয়। এগুলো হচ্ছে ব্লগিং ভিডিও। তো চলো, কালকে ভিডিওর থেকে কিছু বলবো, আর তোমাদের বলবো যে বৌদি কোনো কাঁচা কাজ করেনি, কাঁচা কাজ করার মেয়েই না। আর তোমরা শুনে নিয়েছো কালকে স্টার্টিংয়েই নিজেকে কতটা ভালোবাসে, নিজেকে ছাড়া কাউকে ভালোবাসে না। বুঝতে পেরেছো? প্রত্যেকটা ভিডিও তার প্রমাণ থেকে গেল। প্রত্যেকটা ভিডিওতে বলছে আমি নিজেকে ছাড়া কাউকে ভালোবাসি না, আগে নিজেকে ভালো থাকতে হবে। আমি নিজে ভালো থাকবার জন্য এগুলো করেছি। আমি নিজে ভালো আছি, সত্যিই ভালো আছে, হয়তো আছে। তো চলো মূল টপিকে যাও। বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, আমি খুব ভালো আছি।
তো কালকে একটা বিশেষ দিন ছিল, তাই জন্য কালকে দুটো ভিডিও যেটা দিই সেটা দিতে পারিনি, তোমরা বুঝতে পেরেছো। কালকে পরের একটা ভিডিও দিয়েছিলাম, প্রচুর কাজ করেছি সারাদিন, কালকে পিঠে পাঠা নিয়েই ব্যস্ত ছিলাম। ওই যে অনেকে ভাবে না যে সংসারে কিছু করি না, না, এটা কন্ট্রোভার্সি চ্যানেল, ওই জন্য ব্লগিং এখানে দেখাই না, ব্লগিং এখানে দেখাই না। তো আমাদেরও সংসার আছে, আমাদেরও করতে হয়। যাক যে যা বলছে, যারা কন্ট্রোভার্সি মানে বোঝে না আর কন্ট্রোভার্সি করছি, সেটা ইউটিউব আমাদের এই প্ল্যাটফর্মটা দিয়েছে। অবশ্যই আমরা না থাকলে বড় বড় এই যে ব্লগাররা যারা মিথ্যাচারিতা করে, তাদের মিথ্যাচারিতা সহজ সরল ভিউয়ার্সরা নিজেদের মনে করে সিম্প্যাথি করে তাদের ভালোবাসা দিয়ে যাবে। তা আমাদের কন্ট্রোভার্সি চ্যানেলগুলো আছে জন্যই তাদের মুখোশগুলো, তাদের মিথ্যাচারিতাগুলো খুলে দিতে পেরেছি, অনেকগুলোই পেরেছি। তো এখন যেহেতু যেটা নিয়ে করছি, এই যে দেওর বৌদিকে নিয়ে, অবশ্যই দেওর বৌদিকে নিয়েই করব। আবার যদি টপিক চেঞ্জ করতে হয় চেঞ্জ করবো। আবার আমি কন্ট্রোভার্সি করছি জন্য আমিও কিন্তু অনেকের কন্টেন্ট হয়ে গেছি, এটা কিন্তু বাস্তব কথা। আর একটা কথা বলি, ভেতরের খবর পেলে অনেকে দেয়, আর যারা দিতে পারে না তাদের হয়তো একটুখানি কষ্ট হয়। কারণ আমাদের সাথে যদি ভেতরের কেউ যোগাযোগ করে, তাতে অসুবিধা কোথায়, অপরাধ কোথায়? আজকেও তোমাদের ভেতরের খবরই দেব, এবং সেটা আমার কমেন্ট বক্সে থেকেই উঠে এসছে। আর ভিউয়ার্স, এদের আমরা বিশ্বাস করি, এদের যখন মিথ্যেটা নিই তার সত্যিটাও আমাদের নিতে হয়। তো আর যেটা আমাদের মনে হয় গ্রহণযোগ্য সেটা আমরা নিই। আর যদি কেউ যোগাযোগ করে, অপরাধটা কোথায়? যদি কেউ যোগাযোগ করে তাদের আসলিয়াতটা তুলে দেয়, অপরাধটা কোথায়? ব্যক্তিগত আক্রমণ? না, ব্যক্তিগত আক্রমণ এগুলোকে বলে না। আর এগুলো একটু হয়তো অনেকের একটুখানি জানি না, কিছুতে হয়তো লাগে যে তারা হয়তো বলতে পারে না, আজকে না বলতে বাধ্য হলাম। সেই জন্য অনেকেই বলছে হয়তো ব্যক্তিগত ব্যাপারে ঢুকে যাচ্ছি। ব্যক্তিগত সুযোগ সবাই পেলে সবাই হাতটা ঢুকিয়ে দেয়, সুযোগ পেলে, কিন্তু সেই সুযোগটা পেতে হবে। তো সেই সুযোগটা আমি পেয়েছি, তাই ব্যক্তিগত জীবনে ব্যক্তিগত ব্যাপারে ঢুকেছি। অবশ্যই ভিডিও রিলেটেড। যখন 3 BHK ফ্ল্যাটটার কথা বলেছে তখন ব্যক্তিগত কিছু তথ্য এসছে, সেগুলো তুলে দিয়েছি, এবং পরবর্তীতে সেটা সত্যি হয়েছে। ওর যদি ক্ষমতা থাকে সেগুলো প্রমাণ করুক। কালকে বলেছে, কাল না পরশু দিন বলেছে, তাহলে তো 50-50 ভাগ আছে। সেই জন্য আমাকে বলতে হয়েছে যে এই ফ্ল্যাটটা কার নামে, তাহলে অবশ্যই ওয়াইফ অফ অর্ণব মণ্ডল দেখাতে হবে, অবশ্যই দেখাতে হবে। এগুলো তো পয়েন্টে কথা। তাহলে ওর যদি ও বলেছে 3 BHK ফ্ল্যাটটা ওর নিজের, তাহলে ও ফ্ল্যাট থেকে পালিয়েছে কেন দেওরকে নিয়ে? ওর ভিডিওতে বলেছে, ওই কন্ট্রোভার্সি করেছে যখন, তখন বলেছে আমি একদিন সময় চেয়েছিলাম, বলেছিলাম আমাকে দরকার হলে একটা ঘরে আটকে রাখতে। কাকে বলেছিল? প্রসঙ্গ তো এগুলো উঠবেই। 2022 সালে বলে এসছি আমি, 2022 সালে রেজিস্ট্রি করেছে, কারণ আমার কাছে ওই যে খবর ছিল। আর দেখো সেটা প্রমাণ করে দিয়েছে, 2022 সালে ও রেজিস্ট্রি করেছে, অথচ পালিয়েছে 2023 সালে। তাহলে এই একটা বছর কোথায় ছিল? প্রসঙ্গ তো এগুলো তো বলতেই হবে। এগুলো সব ভিডিও রিলেটেড, এগুলো কিচ্ছু ব্যক্তিগত না। হ্যাঁ, কোনো কথা হয়েছে আমি আগে বলেছি, পরে সেটাও বলেছে। ওর ডিভোর্স হয়নি। কাল না পরশু দিন একটা থাম্বনেলে একটা দিয়েছে, আমাকে একজন ভিউয়ার্স জানিয়েছে, দিদিভাই ওটা জুম করে দেখো, ওটা কিচ্ছু না। ওর একটা এসেছিলো বোধহয়, একটা মানে চাকরি অ্যাপ্লাই করেছিল, সেটাকে ও ওইখানে চিপকে দিয়েছে। আমার ভিউয়ার্স আমাকে বলেছে, সেটাই যে বললাম আমাকে কোর্ট সার্ভিস থেকে একজন স্ক্রিনশট তুলে পাঠিয়ে দিয়েছে যে ওদের ডিভোর্স হয়নি, বলে দিয়েছি। এগুলো সব রিলেটেড, যে ও ডিভোর্স করেনি। এবং পরশুদিন তোমরা করে ফেলেছো, ও বলেছে যে ডিভোর্স হয়নি যখন, তাহলে নোটিশ কোথায়? তাহলে এটা তো কথার পৃষ্ঠে কথা, তাহলে নোটিশগুলো নেয়নি, ফেরত দিয়ে দিয়েছে। এগুলো হয়, এগুলো একটু মাথাটা খাটালে এগুলো বার করা যায়। এগুলো সব ভিডিও রিলেটেড। বোঝাতে পারলাম? তো সেরকমই আজকে তোমাদের একটা দারুণ খবর দেবো, সেটা হচ্ছে তারপরে দেখো, ও যে মিথ্যে কথা বলেছে, তোমাদের কালকের ভিডিওতে বলেছে আমার ভিডিওতে কোনো নেই, সমালোচনামূলক কোনো ভিডিও নেই, কিন্তু আমাকে কালকে একজন পাঠিয়ে দিয়েছে 8 মাস আগের, আমার বাবা মা বলে কেউ নেই। ওই ভিডিওটা দেখেন দিদি, ওর মধ্যে থেকে অনেক কিছু পাবেন। দেখলাম পুরোটা কন্ট্রোভার্সিয়াল একটা ভিডিও, পুরোটাই ওই দেওরের মাকে যাচ্ছে তাই করে বলে গেল, আর দেওর পাশে বসে শুনলো। আবার একটা ভিডিও দেখলাম যেখানে বলছে যে ওর বাবার সম্পত্তি করে খাচ্ছে, মানে ওই অর্ণবের বাবা, মানে ওর ইনডাইরেক্ট বলতে চাইলে এগুলো তো বোঝাই যায় যে জেঠু, কারণ ওদের বাড়িতে এখনো পর্যন্ত ওর বাবাই শেষ কথা, মানে জেঠু, মানে ওই বৌদির কি যেন শ্বশুর, এখনো তারা মানে, অথচ কিভাবে উস্কেছে যে উনি নেবেন না, দেবেন। সেটা বুঝেছে নিশ্চয়ই তো দাদার উপরে এতটা বিশ্বাস আছে যে দাদা ঠকাবে না।
সেখানে বলছে উনি নেন না, উনি দিয়ে দেন। একটা ভিডিওতে দেখলাম উনি দিয়ে দেন মানে ওর নিজের বাবার কথা। কিভাবে দুই ভাইয়ের মধ্যে একটা দ্বন্দ্ব লাগানোর একটা ভিডিও, মানে কি হিংসা মনে, ভাই ভাই মিল, কারণ ভাই ভাই মিল আছে, তোমরা তো শুনেই নিয়েছো অনেক ভিডিওর মাধ্যমে একসাথে ওরা থাকে। তা এইগুলো তো পাড়ার লোক তো কমেন্ট করে জানায়। তো এগুলো সব ভিডিও রিলেটেড, পুরনো ভিডিও দেখি আর সেখান থেকে কিছু কিছু তথ্য তুলে দিই, কারণ এত ভিডিও তো এতদিন দেখিনি। এখন সব ভিডিওগুলোই যে কালকে যেমন বলে দিল যে আমার কোনো কন্ট্রোভার্সিয়াল সমালোচনা থাকে না, কিন্তু আমি তোমাদের বলে দিলাম তোমরা দেখে এসো, প্রত্যেকটা ভিডিওতে সমালোচনা আছে, কিছু কিছু মন কি বাত আছে, বুঝতে পেরেছো? তো যাই হোক, কালকেও তোমাদের এই যে বলছি এই যে বৌদি যে ভুল করেনি, ভুল জায়গায় পা ফেলেনি, সেটা প্রমাণ করে দেবো আজকে। ওদের পাড়ার থেকে একজন কমেন্ট করেছে, কমেন্টটা তুলে দেবো যদি পারি। আমি 2014 সালে ফরিদপুরের বাসিন্দা, তোমরা সবাই জানো ওরা ফরিদপুরে থাকে, মানে বৌদির শ্বশুরবাড়ি ফরিদপুরে, মানে দেওরের বাড়ি ফরিদপুরে, এটা তোমরা সবাই জেনে গেছো, কারণ কমেন্টের মধ্যে দিয়ে উঠে এসছে সব, ফরিদপুর নিয়ে ঝামেলাও লেগে গেছে। ফরিদপুরের বাসিন্দা, ওদের সম্বন্ধে একটা কথা বলছি। এ বাবু বা পিয়ের ব্যাপারে, পিয়ের মানে বুঝতে পারছো, দেওরের নামটা পি দিয়ে নিয়েছে, নামটা নেয়নি। পিয়ের ব্যাপারে কিছু বলতে পারবো। একটা ছোট্ট খবর শোনো, পি বাড়ির ছোট ছেলে, তাই মানে ওদিকে অর্ণবরা দুই ভাই বোধহয়, হ্যাঁ ওরা দুই ভাই, অর্ণবের একটা কাকা আছে, তার একটা মেয়ে, আর এই যে দেওরের বাবার এক ছেলে এক মেয়ে। তো সেখানে হ্যাঁ এক ছেলে এক মেয়ে, সেটারও প্রমাণ দিতে পারবো না, বললেই বলবে ভেতরে ঢুকে যে আরে বাড়ির ভেতরের লোকগুলোই যোগাযোগ করে আমার সাথে, বুঝতে পেরেছো? যোগাযোগ করেই তারা বলে। তো যাই হোক, এক ভাই এক বোন হোটেল ম্যানেজমেন্ট পড়ছে, আর এই ভাই তো তাহলে এরা হচ্ছে ছোট, মানে এখনো তো যৌথ ফ্যামিলি, হাড়ি আলাদা, যৌথ ফ্যামিলি, এ হচ্ছে ছোট ভাই ছোট ছেলে, তাই পাল্লাটা বেশি ভারী। দুর্গাপুরে ফিরে সিম্প্যাথি বাড়ানোর জন্যই শরীর খারাপের নাটক, ফরিদপুর থেকে একজন কমেন্ট করেছে আমাকে যে এই যে দেওর এই যে আবার শরীর খারাপের নাটকটা শুরু করেছে, কারণ ওরাও কেউ বিশ্বাস করে না, এই ফরিদপুরের বাসিন্দারাও কেউ বিশ্বাস করে না ওই দেওর আর বৌদিকে। সবাই জানে ওরা প্রত্যেকটা মুহূর্তে নাটক করছে, এবং ওরা প্রত্যেকটা মুহূর্তে এই অসুখটাকে নিয়ে নাটক করেছে। আমি যবের থেকে ভিডিও করেছি তবের থেকে ওরা আমাকে জানিয়েছে যে আমরা বিশ্বাস করি না, ওরা প্রচণ্ড পরিমাণ নাটকবাজ, এবং তার সঙ্গে আর একজন গার্জিয়ানের নামও জড়িয়েছে, কিন্তু আমি সেটা বলবো না, তোমরা দেখতেই পাচ্ছ কিভাবে সাপোর্ট করছে। তো এই সিম্প্যাথিটা বাড়ানোর জন্যই শরীর খারাপের নাটক, কেন সেটাও বলছি। 15-20 হাজারের জব পি করবে কেন? আগের ভিডিওতে বলেছিল না 20 হাজারের জব করবো কেন, যেখানে আমার ক্যাপাসিটি ভালো, দেওর বলছিল একটা ভিডিওতে, আমি করব কেন যখন আমার ফিনান্সিয়াল কন্ডিশন ভালো, আমি 20 হাজারের জব করব কেন? দেখে নিও, এই কথাটা বলেছে, দেখিয়েছে আমাদের খুব প্রয়োজন, আমাদের খুব অভাব, কিন্তু যখন পরশুদিন ভিডিওটা করেছে তখন বলেছে আমরা করব কেন, আমাদের ফিনান্সিয়াল কন্ডিশন খারাপ ছিল না, সেটা আমিও জানি। ওরা ওই নাটকগুলো সিম্প্যাথি গেনের জন্য করে গেছে, আমি জানি। এই যে বলবে ব্যক্তিগত ব্যাপারে, যে ওরাই জানাচ্ছে, এই যে যেমন করে জানিয়েছে ওরাই জানিয়েছে যে এই দেওর কত টাকা নিয়ে গেছে এবং কিভাবে নিয়ে গেছে, সেটাও আমাকে জানিয়েছে কমেন্টের মাধ্যমে। আর সেই টাকার সোর্সটা কোথা থেকে এসছে? ওই যে বলেছিল না বৌদি ক্যাশটাকে কি কারুর ঘরে থাকে না, এখন একটা এই ফোন থেকে ওই ফোনে একটা এরকম করলেই ক্যাশ টাকা চলে যায়, এখান থেকে ওখানে চলে যায়, কোনো ব্যাপার না। এখন সবাই জানে ক্যাশ টাকা এখন কেউ রাখে না ঘরে, শুধু একটা ফোন আর একটা আঙুলের কাজ, আর ওইটা জানতে হবে পাসওয়ার্ডটা, যেটা নাকি দেওরের কাছেই ছিল। আচ্ছা যাই হোক, ওই প্রসঙ্গটা পরে। 15-20 হাজারের জব পি করবে কেন, যেখানে ওর বাপের সম্পত্তির একমাত্র উত্তরাধিকারী পি, বলছি 20-30 কোটি পড়ে আছে, কদিন একটু কষ্ট করছে, কি এমন ব্যাপার আবার, বুঝতে পেরেছ? মানে এরা বনেদি বড় লোক, তোমাদের বলেছিলাম এর আগে,
যে এরা বনেদি বড় লোক, আর বড় গাছে নাওটা বেঁধেছে। এই তোমাদের বলেছিলাম না, ওর একটা বান্ধবী কমেন্ট করে বলেছিল যে ছেলে পছন্দ ছিল না, কিন্তু ছেলের অর্থ পছন্দ ছিল, টাকা পছন্দ ছিল, সেই জন্য বিয়ে করেছিল। তারপরেও বিয়ে করার পরে যখন বয়স্ক ছেলে, বয়সী, চ্যাংরামি করে না, হাত পা টিপে দেয় না, সঙ্গ দেয় না, তাই না? তো সেই জন্য দেওরকে পছন্দ করেছে। কালকে আমাকে এই কমেন্টটা করে বলেছে যে দেওরের বাবারও 20 থেকে 30 কোটি টাকা পড়ে আছে। সেটা আমি জানি মানে এই যে এরকম করে জানি, আর জানি প্রচুর সম্পত্তির মালিকেরা। এদের ফরিদপুরে বিরাট নামডাক। অর্ণবের বাবার 2টো বিয়ে, এটাও যেমন সত্যি কথা, সেরকম অর্ণবের বাবার যে বিয়ের যে আগের শ্বশুরবাড়ি ওর বাবার, সেই শাশুড়িও বেঁচে আছে, এবং সেই বাড়িতে জগদ্ধাত্রী পুজো হয়, এবং এরা সব পরিবারে গেছে। এবং ওই যে বৌদির টিকলিটা, সোনার টিকলিটা কোনো ছবিতে দেখো আছে, সেই টিকলিটা অর্ণবের যে আগের মা, সেই আগের দিদিমার দেওয়া। বুঝতে পেরেছো? এইগুলোর সব ওদের পাড়ার থেকে খবরগুলো এসছে আমার কাছে, কমেন্টের মাধ্যমে এসছে, কেউ ফেসবুকে যোগাযোগ করেছে এবং বলেছে ওদের পাড়ার লোকই, হ্যাঁ ওর বাবার 2টো বিয়ে। এবার কি আলো বিয়ে, কি বৃত্তান্ত, আমি এই প্রসঙ্গে যাব না। শুধু এইটুকু বলবো, ওর বাবা যদি খারাপই হতেন তাহলে আগের ফ্যামিলির সাথে, শ্বশুরবাড়ির সাথে ভীষণ ভালো সম্পর্ক, এর আগেও বলেছি, ঠিক আছে? পরিষ্কার করে দিলাম। এই হচ্ছে ব্যক্তিগত কথা, কারণ উঠেছিল ওর বাবার একটা চরিত্রকে নিয়ে উঠেছিল, জন্যই কথাটা আমি বলেছিলাম, মানে আমার কমেন্ট বক্সেও তখন এসেছিল কথাটা। গেল। এইবার বলি, তাহলে বুঝতে পেরেছো যে দেওরকে ধরেছে, ভুল করেনি, কারণ সে তো ওই বাড়িরই বউ, এক ডাল থেকে আর এক ডালে টপকে গেছে, ওই বাড়িরই বউ। তাহলে জানে সে যে 20-30 কোটি টাকা আছে, সম্পত্তি আছে। এরা হচ্ছে বনেদি বড় লোক। আবার বলছি, তোমাদের ঠাকুর দালান দেখিয়েছি, দুর্গাপুজো হয়, সেটাও ওই পাড়ার থেকেই আমাকে ভিডিও ক্লিপিংটা পাঠিয়েছে ওদের বাড়ি। তাহলে বুঝতে পেরেছো বিশাল অবস্থা। আর বাবা মা কতদিন বয়স হয়েছে, এদেরও বয়স হয়েছে, অর্ণবের বাবা মারও বয়স হয়েছে, প্রায় 75-75 হবে হয়তো হবে বয়স। তো তাহলে আর কতদিন এই রকম যদি একটু ওয়েট করে। আর এই যে দুর্গাপুরে এসে এই যে সিম্প্যাথি কার্ড খেলেছে, এই যে আমাকে বলছে, সেই কথাগুলোই বলছি যে এত রোগ, আবার এত রোগের দেখাচ্ছে সিম্প্যাথি করে, যদি মা একবার ডেকে নেয়। কারণ মায়েদের মন একটা মাত্র ছেলে, মেয়ে আছে কিন্তু ছেলে তো একটাই। ওই ভিডিওটাই দেখছিলাম, ফোনাফোনিও হয়েছিল এবং এই বৌদিকে দোষারোপ করেছিল, তাই নিয়ে অনেক কথাই বৌদি বলেছে যে আমি এই সম্পর্কে আসতে চাইনি, আমি এই অনেক কথা ওই ভিডিওর কথা আমি এখানে নাইবা বললাম, কিন্তু বলেছে আমি এই সম্পর্কে আসতে চাইনি। সেখানেও দাঁড়িয়ে কিভাবে দেওরকে অপমান করেছে, আর দেওর বাসে বসে শুনেছে দিনের পর দিন নিজের জেঠু ফ্যামিলি, নিজের বাবা মাকে, নিজের ফ্যামিলিকে এই বৌদি অপমানকর কথা বলেছে, আর সেই দেওর বসে শুনেছে। এগুলো ভিডিও টু ভিডিও, এগুলো ব্যক্তিগত আক্রমণ নয়। ভিডিওতে দেখছি, আগের ভিডিওগুলো দেখছি, এখন বলছি। আর তারপরেও এখনকার ভিডিওতেও বলছে যে আমার ভিডিওতে কোনো কন্ট্রোভার্সিয়াল কিছু নেই, আমি নিজেকে ছাড়া কাউকে ভালোবাসি না, আর আমি জানি আমি দেওরকে নিয়ে বেরিয়ে গেলে অনেক কথার সম্মুখীন হব, তা এগুলো তো আসবেই। তা এই জন্যই বললাম তোমাদের যে ওই যে অনেকে বলছে না বেকার, কোনো ক্ষমতা নেই, কিচ্ছু না, ও বুঝেই দেওরের হাতটা ধরেছে। ও জানে আজ না কাল, ইন ফিউচার ওই সম্পত্তির অধিকারিণী ওই হবে। কারণ এই জেনারেশন চলে গেলে কেউ কারোর মুখই হয়তো দেখবে না, হয়তো এটা ভেবেছে, কারণ ও অনেক দূর দিয়ে হাঁটে, তো অনেক দূর দিয়ে চলে। সেই জন্য এই ফরিদপুরের ইনি আমাকে, মেয়ে একজন মহিলা জানিয়েছে, এবং তোমরা দেখেছো ফরিদপুরের বিভিন্ন মহিলারা যারা তারপর অর্ণবের ভাইয়ের, মানে ওই দেওরের ক্লাসমেট, বন্ধু বান্ধব, প্রতিবেশী, অনেকেই কমেন্ট করে জানিয়েছে। এবং অনেক তোমরা দেখেছো দেওরের বাবার বন্ধুর মেয়ে আমাকে কমেন্ট করেছে, অনন্যা মণ্ডল না অনন্যা কি যেন ভুলে গেছি, সেই আমাকে কমেন্ট করে জানিয়েছিল সত্যিটা। এগুলো উঠে আসে, আর এগুলো আমাদের ভালোবাসা, আমাদের প্রতি ভালোবাসা, বিশ্বাস জন্মেছে, তাই আমাদের এই তথ্যগুলো তুলে দিয়েছে, আর বলতে পেরেছি, সেগুলো বলতে পেরেছি। এগুলো ব্যক্তিগত আক্রমণ না, দিনের পর দিন ও ভিডিওতে মিথ্যাচারিতা করেছে। প্রথম দিকের ভিডিও ভাইরাল হয়নি, চোখে পড়েনি, লাস্টের দিকে যখন চরম জায়গায় চলে গেছে, একটা রোগকে নিয়ে নাটক করেছে, একটা চেন্নাইয়ের মতো, অ্যাপেলের মতো একটা হাসপাতালকে নিয়ে নাটক করেছে। ও এতদিন পরে
ওর অ্যাপেলের দিতে বসছে, আপডেট দিতে বসছে এতদিন পরে। 3 মাস হয়ে গেছে অ্যাপেলো থেকে, অক্টোবর মাসের সেপ্টেম্বরের 24 তারিখ সম্ভবত গেছিল। আমি একটার পর একটা কমেন্ট করেছিলাম, উত্তর দেয়নি। তখন বুঝিনি যে কেন উত্তর দেয়নি। আমি হেল্পের হাত মানে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলাম, তখন বুঝতে পারিনি সাহায্যের হাত নিলে পরে আজকে একদম দুধ কা দুধ পানি কা পানি হয়ে যেত। ওই জন্য কোনো কমেন্টের উত্তর দেয়নি, বুঝতে পেরেছি। আর এতদিন বাদে চেন্নাই অ্যাপেলোর কিভাবে যাবে, কোথায় থাকবে, কোনো ঠগের হাতে পড়বে কিনা, আজকে মানে গতকালকে আপডেট দিতে বসছে 3 মাস বাদে। বুঝতে পারছো, এরা কন্ট্রোভার্সি করে না, এরা ব্লগিং দেয়, এগুলো হচ্ছে ব্লগিং। এই আপডেট যখন মানুষ চেয়েছে, অথচ চেন্নাইয়ের আপডেট চেয়েছে, বউয়ের কি হয়েছে, বৌদির কি হয়েছে, সেই রিপোর্টগুলো দেখানো ধার কাজ দিয়ে যায় না। সেখানেই আমার প্রশ্ন, মুখ দিয়ে চাপ রক্ত, ভেতরে পোকা, মাথা এমন একটা হয়েছে, আবার নিজের মুখেই বলেছে 12-13 সালে ক্লট। সব ভিডিও ডাউনলোড করে রেখেছি, নিজেরাই নিজেদের মিথ্যাচারিতার প্রমাণ দিয়ে যাচ্ছে দিনের পর দিনের পর। সেগুলো শুধু পয়েন্ট আউট করে যাচ্ছি। চেন্নাই যেতে গেলে তৎকালে টিকিট নেই, কোথাও কোনো টিকিট পায়নি, প্লেনের টিকিট পেয়েছে। কাকে বোঝায় এইসব কথা? কাকে বোঝায়? 24 ঘন্টা আগে, 48 ঘন্টা আগে তৎকালের টিকিট পাওয়া যায় না, প্লেনের টিকিট পাওয়া যায়। 48 ঘন্টা আগে প্লেনের টিকিট পাওয়া যায়। কাকে বোঝায়? পাওয়া তো যাবেই, ব্ল্যাকে কাটতে হয়। যাদের প্রচুর পয়সা থাকে তারা কাটতে পারে দিনের দিন বা একদিন আগে প্লেনের টিকিট। ও কালকে বসে বসে অনেক লেকচার মেরে গেল। চেন্নাই এয়ারপোর্ট থেকে অ্যাপেলো হাসপাতালের 2000-3000 ট্যাক্সি ভাড়া নিয়ে নেয়, 500 টাকা ট্যাক্সি। আর ওইভাবে ট্যাক্সিতে যাবে কেন? ভুল বার্তা কেন দেয়? ওখানে এয়ারপোর্ট থেকে বেরোলেই প্রিপেড ট্যাক্সি আছে, ওখানে কাউন্টার আছে, কাউন্টার থেকে ট্যাক্সি বিল কেটে ট্যাক্সি নিলেই 500 টাকা, 450 থেকে 500 টাকা বিল লাগে। ভুল বার্তা বসে বসে দিচ্ছে, ও জানে না। এখানে অনেকে আছে যারা অ্যাপেলোতে যায়, বা অনেকে আছে যারা জানে এগুলো। আর ওই ট্যাক্সিওয়ালা যদি কোনো হোটেল দেখে দেয়, একদিনের হোটেল ভাড়াটা ট্যাক্সিওয়ালা নিয়ে নেয়, তাতে আমাদের কি? ট্যাক্সিওয়ালা বা অটোওয়ালা আমাদের কি? তাতে আমাদের কোনো সমস্যা নেই তো, আমাদের থেকে নেয় না তো। আমরা যেটা হোটেলকে পে করি, হোটেলওয়ালা তাই সেটা ট্যাক্সিওয়ালা বা অটোওয়ালাকে পেমেন্ট করে। অসুবিধাটা কোথায়? ভুল বার্তা দিলে হবে? ভুল বার্তা দিলে হবে না। তো যাই হোক, কালকের ভিডিওতে অনেক লেকচার মেরে গেল। অসুস্থ, দরজা জানলা বন্ধ করে অসুস্থ, তোমাদের বলেছিলাম না? তাহলে তোমরা বুঝতে পারলে। ও 3-4 দিন না 4-5 দিন বাড়িতে ছিল না। তা বলি এত অসুস্থ, ভিডিও যখন শুরু হলো, চল অমুক চল, ক্যামেরাটা কে ধরেছিল? ক্যামেরাটা কোনো স্ট্যান্ডে ছিল না, ক্যামেরাটা ধরা ক্যামেরা এরকম করে নড়ে, আমরা বুঝতে পারি এত অসুস্থ। আবার মুখ দিয়ে ব্লিডিং হচ্ছে, ক্যামেরাটা ধরলো কি করে? আমরা বুঝি, যারা বোঝে না তাদের বোঝাও এগুলো। যখন পর্দা ঠিক করতে করতে বলছিল না আবার অসুস্থ হয়েছে, আবার নিয়ে যেতে হবে, ক্যামেরাটা কে ধরেছিল? আমাদের চোখ কিন্তু ডেঞ্জারাস, বোঝাতে পারছি? মানে করে দিচ্ছি, মানে সতর্ক করে দিচ্ছি, এই সতর্কগুলো হয়ে যেও। আমরা ধরতে পারছি, কারণ বলেছিলাম বান্ধবীরা যাবে, কেউ গেছিল, দরজা জানলা বন্ধ ছিল, তাই ফেরত এসছে, তাই তারা চলে এসছে, ফেরত এসছে। তো কে গেছিল কে না গেছিল সব তোমরা জানতে পারবে, ওয়েট করো, সব জানতে পারবে। তো ওই জন্য পাখি উড়ে গেছিল, আর সেটা আমরা জানতাম, আমি অন্তত জানতাম পাখি বাড়িতে নেই, আর বাড়িতে থাকলেও দরজা জানলা দিয়ে বাড়ির ভেতরে ছিল। আর নয়তো কালকে ভিডিওতে প্রমাণ হয়ে গেল বাপের বাড়িতে। আদেও বাপের বাড়িতে থেকে হয়তো ভিডিও করেছে, কারণ ওদের কোনো বিশ্বাস নেই, ওদের কথার কোনো বিশ্বাস নেই। আর তোমাদের বলেছিলাম না যে ওদের কোয়ার্টারটা সত্যিই খুব ছোট, একটা বেডরুম আর একটা ড্রয়িং রুম, সেখানে দাদা আছে। তাহলে কোথায় থাকবে? মা, বাবা, দাদা, বিবাহিত বোনের ছেলে কোথায় থাকবে? তোমরা বলো তো, কোথায় থাকবে? তো অতএব কোথায় ছিল একমাত্র ওই বলতে পারবে, কারণ ভিডিওতে দেখেছে বাপের বাড়িতে অসুস্থতার জন্য গেছে। মানে টেস্ট করালেই মানুষ অসুস্থ হয়ে যায়, এটা আমরা বাবার জন্মে শুনিনি যে টেস্ট করালেই অসুস্থ হয়ে যায়। তো টেস্ট করিয়ে MRI আর CT স্ক্যান করিয়ে এত অসুস্থ হয়ে গেছে যে বাপের বাড়িতে গিয়ে থাকতে হয়েছে, কারণ এখন মা এসে থাকতে পারবে না, কারণ বাবার অফিস আছে, রান্নার লোক আছে অবশ্য। তো যাই হোক, যেটুকু দেখিয়েছি সেটুকুই বলেছি। তো আমার তো মনে হয়েছে ভয়ে বাপের বাড়িতে চলে গেছিল, বলে গেলাম লোকজন যাওয়ার ভয়ে বাপের বাড়িতে চলে গেছিল। তারপরেও 2টো কন্ট্রোভার্সিয়াল ভিডিও চলে এসছে,
পরশুদিন তার আগের দিন, আর কালকে যেটা এসছে 5 দিন আগেকার ভিডিও। কিন্তু পরবর্তী পরপর ভিডিওগুলো তোমরা দেখো তো, কোনো ভিডিওতে তোমরা অসুস্থতা পাবে কি না দেখো তো। কারণ এমআরআই করার পরেই বোধহয় কন্ট্রোভার্সিয়াল ভিডিও দুটো এসছে না। ও কালকে, কারণ আজকে আর হবে না, কালকে পুরো অ্যানালিসিস করে ওই 3টে ভিডিও থেকে বলে দেবো যে কবেকার ভিডিও সত্যি অসুস্থ হয়েছি কি না বলে দেবো। করছি যখন ভিডিও ওকে নিয়ে, যতক্ষণ না ওর সত্যতা আসবে ততক্ষণ ওকে নিয়ে ভিডিও করব। আর এটা কন্ট্রোভার্সি জোন, ইউটিউব সেই রাস্তা দিয়েছে, সেই অধিকার দিয়েছে, অন্যায় করবে, মিথ্যে কথা বলবে, এখানে বলতে আসবো। ফরিদপুর থেকে ওই জন্য আর একজন আমাকে বলে গেল, আমি কমেন্টটা তুলে দিয়েছি, বলে গেল যে ও ওই সত্যি ওই জন্য তোমরা দেখেছো কোনো কাজও করেনি, ও কোনো কাজ করেনি। এখনও যে কাজটা করছে ওষুধের দোকানে জাস্ট শো আপ করছে, সিম্প্যাথি কার্ড খেলছে। বাবা মা যদি সিম্প্যাথি একটু হয়, যদি বাড়িতে ঢুকতে দেয়, কাল না পরশু দিনের ভিডিওতেই বলে গেছিলাম যে বাবা মা নেই, মেনে নিচ্ছে না কেন, বুঝতে পেরেছ? তা মা তো যাই হোক, তোমাদের বললাম যে এই দেওরেরও কিন্তু প্রচুর সম্পত্তি আছে, প্রচুর, 15 থেকে 20 কোটি টাকার সম্পত্তি। হ্যাঁ, ধানি জমি মানে সম্পত্তি, মানে কি মানে ওই জমি জমা সম্পত্তি, বুঝতে পেরেছো? প্রচুর সম্পত্তি আছে। আর বাবার একটা ব্যবসাও আছে, সেটাও পৈতৃক ব্যবসা, সেটাও না গেলাম না, ব্যক্তিগত ব্যাপারে গেলাম না। তো চলো আজকে এইটুকুই বলে গেলাম যে ভয়ে বাপের বাড়িতে পালিয়ে গেছিল, গিয়ে শরীর খারাপের নাটক করছে, এখনও বলছি নাটক করছে, ডেসপারেটলি বলছি নাটক করছে, এখনও বলছি নাটক করছে। কোনো ডাক্তার দেখানো নেই, কিছু নেই, রিপোর্টের জন্য বসে আছে, সবটা নাটক করছে, রিপোর্টটা তোমরা কেউ দেখতে পাবে না। আবার রোগটাকে নিয়ে নাটক করে নাটক খেলবে, আর এই সিম্প্যাথিটা খেলছে বাড়িতে ঢোকার জন্য বোধহয়, বুঝতে পেরেছো? সবটা বলে গেলাম তোমাদের যে বৌদি কোনো কাঁচা কাজ করার মেয়েই না, ঠিক আছে? সেই প্রমাণ দিয়ে গেলাম। তো চলো আজকে মতো ভিডিওটা এখানে শেষ করলাম। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। এইবার সারাদিনে বসে ওই ভিডিও 3টে ভালো করে দেখবো, দেখে তোমাদের আবার কিছু তথ্য তুলে দেবো। তো চলো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো।